ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা ব্যভিচার ও মানহানির মামলার রায় হবার কথা রয়েছে আজ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এর রায় দেওয়া হবে। এ বিষয়ে আরও জানতে নিম্ন আদালত থেকে আমরা যুক্ত হব সহকর্মী মাইনুল মারুফের কাছে। মাইনুল, নাসির তামিমা কি আদালতে হাজির হয়েছেন কিনা এবং রায় কখন দেয়া হতে পারে? এখন পর্যন্ত আমরা নাসির তামিমা কিন্তু আদালতে দেখিনি। যখন রায় আনুমানিক 12টার দিকে হতে পারে, কাজেই হয়তো তখন তারা দুজন আসতে পারেন আদালতের দিকে। এছাড়া উভয় পক্ষের কোনো আইনজীবী কিন্তু এখনো আসেনি, যেহেতু মাত্রই 10টা বাজে, আরও 2 ঘন্টা সময় বাকি। এবং 12টার শুরুতে যে হবে এমনও না, রায় হতে হতে সময়ও লাগতে পারে, একটাও বেজে যেতে পারে। কাজেই এখনো অনেক সময় বাকি, হয়তো তারা পরবর্তীতে আসবেন, যখন রায় হবে তার আগে হয়তো আসবেন তাদের আইনজীবীদের সাথে। এবং এই মামলা সম্পর্কে যদি একটু বলি, যে নাসিরের স্ত্রী যেই তামিমা বা বর্তমান স্ত্রী, তিনি তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আগের যে স্বামী ছিলেন রাকিব, তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন এবং এই যে এই ক্ষেত্রে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করা হয়, তিনি জাল কাগজপত্র বানিয়েছেন বলে অভিযোগ করা হয় এবং এই সকল বিষয় কিন্তু এই মামলায় রয়েছে। এর পাশাপাশি যে নাসিরকে যে উপায়ে তিনি বিয়ে করেছেন এটিকে অবৈধ বলছেন আইনজীবী। এর পাশাপাশি বলেছেন যে এটি ব্যভিচার এবং এর সাজা হিসেবে এটিকে একটি নৈতিক অবক্ষয় হিসেবেও কিন্তু তারা দেখছেন। এবং এর ফলে কিন্তু মামলাটি হয় এবং এই উভয় পক্ষের আইনজীবী বলছেন তারা নিজেদের, যেমন আমি যদি বলি ইশরাতের কথা, যিনি নাসির তামিমার আইনজীবী, তিনি বলেছেন যে তিনি অভিযোগ প্রমাণ করতে পেরেছেন নাসির তামিমার বিরুদ্ধে। এবং অপরদিকে নাসির তামিমার আইনজীবী বলছেন তিনি তার যে আসামিরা রয়েছে তাদেরকে তিনি যে তারা অপরাধী নন তা প্রমাণ করতে পেরেছেন। এবং উভয় পক্ষে আইনজীবী এটি দাবি করেছেন ইতিপূর্বে। এবং আজ কিছুক্ষণ পরই, অর্থাৎ আরও 2 থেকে 2.5 ঘন্টা পর হয়তো রায় হবে এবং সেই রায়ে বোঝা যাবে যে কেউ সাজা পাচ্ছেন কিনা। এবং সাজার বিষয়টি যদি একটু বলি, যে এই মামলায় নাসিরের বিরুদ্ধে মোট 2টি ধারায় অভিযোগ আনা হয়েছে এবং যদি নাসিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 7 বছরের সাজা হতে পারে নাসিরের। এবং তামিমার বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ আনা হয়েছে। আর যদি তামিমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তামিমার সর্বোচ্চ 7 বছর করে 3টি ধারায় 3-7-21 বছর, অর্থাৎ 21 বছরের সাজা হতে পারে। অর্থাৎ এই মামলায় এখন পর্যন্ত যেহেতু রায় হয়নি, রায় হলে হয়তো পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে কি হলো, দ্রুতই হয়তো আপনার মাধ্যমে তখন দর্শকদের জানিয়ে দেবো। তবে এখন পর্যন্ত আমি বলি যে নাসির তামিমা বা উভয় পক্ষের কোনো আইনজীবী আসেননি এবং আসলে হয়তো তাদের কাছ থেকে এই মামলার পরবর্তী আপডেট জানিয়ে দিতে পারবো দর্শকদের। মাইনুল মারুফ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা ব্যভিচার ও মানহানির মামলার রায় হবার কথা রয়েছে আজ। নিম্ন আদালত থেকে এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মাইনুল মারুফ যুক্ত ছিলেন।